এখন আমরা যাচ্ছি বাংলাদেশ গাজীপুর সাফারি পার্ক। তো আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমরা এখানে পিরোজলি টু গাজীপুর সাফারি পার্ক আমাদের গ্রামের পাশেই, তবুও যেতে একটু সময় লাগে যেহেতু রাস্তা পার্ক ঘুরে ঘুরে যেতে হয়। তো মিনিমাম আধা ঘন্টা পরে এখানে আছে। এই তো এখান থেকে টিকিট কাউন্টার থেকে টিকিটটা কেটে নিলাম। ছাত্রদের টিকিট হচ্ছে 10 টাকা আর বড়দের টিকিট 50 টাকা মোট। তো এখানে দেখতে পাচ্ছেন ঘোরাফেরা বিনোদনের জন্য ঘোড়ার গাড়ি, হাতি প্লাস গাড়ি আছে। তো আপনারা যেখানে খুশি সেখানে ঘুরতে পারেন। তো আমরা হেঁটেই যাচ্ছি। তো গাড়ি তো সবসময় অ্যালাউ করে না, মাঝে মধ্যে অ্যালাউ করে। শুধু ব্যবহার করতে হয় বাঘ দেখার জন্য। আজকে আমরা বাঘ দেখতে যাব না, আছে অনেক পশু পাখি, অনেক সুন্দর সুন্দর পশু পাখি দেখতে পাচ্ছেন। তো এখানে আছে এইসব পাখির নামও আমরা জানি না। তো মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর পাখি আছে, সাপ আছে, বানর আছে। তো দেখতে থাকুন। এই তো দেখতে পাচ্ছেন যে কত বড় একটি পাখি। এই পাখিটার নাম আসলে আমরা জানি না, আপনারা যদি জানেন অবশ্যই জানাবেন। তো এই সাফারি পার্কে কেন আসা হয়, আমরা কেন আসি, প্রায়ই বছরে 2-1 বার আসা হয়। তার কারণ হচ্ছে যেহেতু বাড়ির কাছে, আর তাছাড়া অনেক বিনোদনের জন্য সুন্দর প্রাকৃতিক এক একটা গাছ, ফল, সবজি সব কিছুই করা হয় এখানে। এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর কলা গাছ। তো আলহামদুলিল্লাহ সব মিলিয়ে ঘোরাফেরার সারাদিনে একটি আনন্দময়। এই তো ময়ূর পাখি দেখলাম ঘুরে ঘুরে। তো এখানে আমার অনেকটা সময় কেটে গেছে, প্রায় আধা ঘন্টার মতো। এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর পাখি। এই পাখিগুলোর নামটা আমরা জানি না আসলে। উন্মুক্তভাবে তারা হাঁস মুরগি আমরা যেভাবে গ্রামের বাড়িতে লালন পালন করি ঠিক সেভাবে তারাও লালন পালন করে। দেখুন চতুর্দিক দিয়ে বেড়া দিয়ে দিয়েছে। এখানে বানর আছে, এই চতুর্দিক দিয়ে উপরের থেকে নিচ পর্যন্ত বেড়া দিয়ে দিয়েছে যাতে পাখিগুলো বাহিরে যেতে না পারে। ওই তো দেখতে পাচ্ছেন ওইদিকেও কিন্তু এরিয়া আছে, এদিকেও আছে। এরকম প্রত্যেকটা পাখির জন্য প্রত্যেকটা খাঁচা অসম্ভব সুন্দর। তো পাখি জাতীয় জিনিসগুলো সব এখানে ছেড়ে দিয়ে পালে তারা। আর দেখতে পাচ্ছেন ওখানে কোন দেশি হাঁস, এটা আমি জানি না, আপনারা জানলে অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে দেশি হাঁস মুরগি কোনো কিছু নেই, সব কিছু বিদেশি। তবে আমরা সব কিছু চিনি না, এইটা কি পাখি নাকি হাঁস না মুরগি আমরা তাও জানি না। এই হাঁসের নামটি কেউ জানলে অবশ্যই আমাকে জানাবেন। তো এই তো দেখতে পাচ্ছেন আমাদের এই বনে বা জঙ্গলে যেটাই বলেন, আমাদের এখানে কিন্তু পাহাড়ি অঞ্চল, গাছপালা অনেক অনেক আছে আলহামদুলিল্লাহ। তো এখানে বানরগুলো ছেড়ে থাকতো, এই বানরগুলো আলাদা একটি এরিয়া করে এখানে ছেড়ে দিয়েছে যাতে উন্মুক্তভাবে বানরগুলো থাকতেও পারে। আর আসলে এই সাফারি পার্ক সরকারি জায়গায় অনেক সুন্দর। এটা বিক্রমপুর পড়েছে। তো এখানে আমাদের পিরোজলি থেকে যেতে প্রায় 30 মিনিটের মতো লাগে। তো আপনারা যদি যেতে চান অবশ্যই হুতাপাড়া এসে যদি বলেন যে সাফারি পার্ক যাবেন, তারা অবশ্যই নিয়ে যাবে। আর এই সাফারি পার্কে কত কি না আছে, কোন জিনিসটা নেই, আসলে আমরা একদিনে পুরোটা ঘোরা সম্ভব না, মানে একবেলায় কোনো কিছু দেখা সম্ভব না। তার কারণ হচ্ছে এই এরিয়াটা এত বড় যে হাঁটতে হাঁটতে অনেক সময় পা ব্যথা হয়ে যায়। যদি গাড়ি নিতাম তাহলে হতে পারে সব কিছু দেখতে পারতাম কিনা সন্দেহ। তার কারণ হচ্ছে অনেক বড় এরিয়া, আসলে এই এরিয়াটা ঘোরা একদিনে আমার মনে হয় সম্ভব না। তো পরপর 2 দিন যদি ঘোরা যেত তাহলে হতে পারে এই এরিয়াটা সম্পূর্ণ হয়ে যেত। তো কি আর করার,
আমরা সব ক্লান্ত হয়ে গেছি ঘুরতে ঘুরতে। এত সুন্দর যে তা ছেড়ে আসতে ইচ্ছে করছিল না। আর তাছাড়া এই পার্কের বাহিরেও অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, যেমন ফুল, ঘোড়ার গাড়ি, হাতি, আর অনেক সুন্দর কিছু খাওয়ার জিনিস আছে। ওর পাশে একটি হোস্টেল আছে, আপনারা ইচ্ছে করলে খেতে পারেন। চিকেন বিরিয়ানি, তারপরে কাবাব, মোরগ পোলাও, যাবতীয় দুপুরের খাবারের ব্যবস্থা আছে। খাবার খেতে খেতে বাঘ দেখা যায়। তো আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার ভিডিও করার অনুপ্রেরণা একটু বাড়বে। তো অনেক কথা হয়ে গেল, এবার চলুন আমরা ময়ূর পাখিগুলো দেখে আসি। তো ময়ূর পাখিগুলো অনেক সুন্দর। এখানে ময়ূর পাখির নিচে থাকে আর উপরে মানুষের দেখার জন্য ইয়া করে সিঁড়ি করে দিয়েছে। আর পাশে আছে যাতে ময়ূর পাখিগুলো উড়ে আসতে না পারে তার জন্য চিকলের ব্যবস্থাপনা। তো এখান থেকে নিচে সব ময়ূর আছে, আর তাছাড়া উপরেও নেট দেওয়া আছে শক্তপোক্তভাবে। এমন করে নেট দেওয়া আছে যে ময়ূর ইচ্ছা করলেও উঠতে পারবে না। ওই তো দেখতে পাচ্ছেন বড় বড় কলামের মধ্যে। এই তো আলহামদুলিল্লাহ, আমাদের গ্রামের বাড়িতে যেভাবে মুরগি পালন করা হয় ঠিক সেইভাবে এই ময়ূর পাখিগুলো ছেড়ে দিয়েছে। আর এখানে আলাদা ঘর আছে, তারা কোনো সময় খাটাসেও ধরতে পারবে না, আর বন বিড়ালেও ধরতে পারবে না। শিয়াল তো আসবেই না, তার কারণ হচ্ছে চতুর্দিক দিয়ে বাউন্ডারি এরিয়া করা আছে। তারা সারাদিন রোদ্রে তো সবাই সুস্থ থাকেন, শুকায়, ভালো থাকেন, ভিটামিন এই ডি কামনাই পায়, করি। আর ঘাস আল্লাহ গাছের হাফেজ। ফল ফলাদি খেয়ে বেঁচে থাকে। তো আল্লাহ হাফেজ।